পদ্মার চরের মাঝে ঘুরে দেখছি যে সাধারণ জীবন জীবিকার জন্য যেসব মানুষ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তাদের নিজের কাজকর্ম শুরু করেন এবং জীবন নির্বাহের জন্যে বিশেষ করে এই এলাকায় চরে মৌসুমি কিছু ফসল হয়, তার পাশাপাশি এখন আজকে আষাঢ় মাস শেষ, শ্রাবণ মাসের ৩ তারিখ, ২২শে মহরম, ১৮ই জুলাই। বলতে গেলে এটা পুরা বর্ষা মৌসুমের মাঝামাঝি সময়। তো এই সময় এখন জেলে ভাইয়েরা মাছ ধরবেন, মাছ বিভিন্নভাবে, মাছেরও এক ধরনের প্রজনন বা হয় এই সময়। তো মাছ বিভিন্নভাবে ধারের কাছে আসে, পদ্মা নদীর পাড়ে বা ছোট ছোট নালা আছে, সেক্ষেত্রে এখানে পাশে দেখতেছেন দুটো নৌকা। জেলে ভাইরা এখন মাছ ধরে এনে দুপুরে খাবারের সময় হয়েছে, তারা খাচ্ছেন। এবং এখন পদ্মার ভরা যৌবনই বলতে গেলে, কারণ বর্ষাকালে এই সময় পানি ঢুকে এবং এই শ্রাবণ মাসের ৩ তারিখ, সেক্ষেত্রে আস্তে আস্তে বর্ষার যে যৌবন, সে যৌবনের পরিপূর্ণতা লাভ করবে। শ্রাবণ ভাদ্রর দিকে খুব কম হয়, ব্যতিক্রম কিছু বিষয় না ঘটলে আশ্বিনে বন্যা ধারাবাহিকতাও কম। তো সেক্ষেত্রে শ্রাবণই মেন। আষাঢ় শ্রাবণ যে বর্ষাকাল, আমরা যতই বলি মৌসুমি বায়ু, মৌসুম যে পরিবর্তন ঘটেছে সেটা কিন্তু দৃশ্যমান। তারপরেও পদ্মার বা খাল বিলে বিভিন্ন ফসলি জমিতে যে পানির প্রভাবটা, সেটা এই আষাঢ় শ্রাবণ মাসেই ঘটে থাকে। আমরা বলতে পারি যে এখন পুরোপুরিভাবে পদ্মার একটা যৌবনে ফিরছে এবং ফিরতে পারে। কতটুক সাধারণ মানুষের ধারণা যে পানি গতবারের চাইতে এখন যে পরিমাণ উঠেছে সেটা স্বাভাবিক না, এর চাইতে আরও বেশি বন্যা হলে ভালো হতো। কিন্তু এখন তাদের প্রেডিকশান যে পানি হয়তো আর বাড়বে না। ধন্যবাদ। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।